হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। সবাইকে স্বাগতম জানাই সংস্কৃত গাইডেন্স চ্যানেলে। তোমাদের গতকাল WBSSC গ্রুপস ডি এর যে পরীক্ষাটা হয়েছে তার কাট অফ এবং সঠিক অ্যান্সার কী জানিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। যদিও কোশ্চেনটা অনেকটাই সোজা পড়েছে, তো পড়ুক, তার মধ্যে কিছু প্রশ্ন থাকে যেটা দিয়ে সিচুয়েশানটাকে ম্যানেজ করা যায়। অর্থাৎ সিচুয়েশান ম্যানেজ বলতে এই সিলেকশান প্রসেসটাকে ভালো করে আরও শক্তিশালী করা যায়। তো চলো আমরা একটু অ্যান্সারগুলো দেখে নিই কী কী রয়েছে, এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং শেষে কাট অফগুলো কত কী আসতে হবে বা কাট অফ মার্কটা কত পেলে ভালো, তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো অ্যান্সারগুলো দেখো। এখানে প্রথমে কি রয়েছে, পশ্চিমবঙ্গে কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? ঠিক আছে। আচ্ছা, প্রথমত তোমাদের বলে দিই, এটা হচ্ছে তোমাদের বি সিরিজের, ঠিক আছে, অর্থাৎ বি সিরিজে যারা যারা করেছো তাদের এটা। তো প্রশ্নগুলো অ্যান্সার একই থাকবে, তোমাদের যে কোনো সিরিজ থাকুক না কেন মিলিয়ে দেখো, ঠিক আছে। তো প্রথমে দেখো কী করেছে, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচারি শাড়ির জন্য বিখ্যাত, ঠিক আছে। তো অপশান দেখো, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ আছে। এখানে রাইট অপশান কোনটা হয় বলো তো? মুর্শিদাবাদ, ঠিক আছে। আশা করি তোমরা অনেকে ঠিক করেছো। তো মুর্শিদাবাদ, এবং পরে জানিও তোমাদের কাট অফ মানে অর্থাৎ কার কত মার্ক এসেছে, ঠিক আছে। এবং নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, অর্জুন পুরস্কার কি বলেছে, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে যেন প্রদত্ত হয়? অপশান দেখো, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা। তো এটা তোমরা সবাই জানো, তো সি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে, অর্থাৎ খেলাধুলা। এই খেলাধুলাটা হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কি রয়েছে, শান্তিনিকেতন কোন সালে ইউএনইএসসিও এর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? তো এখানে 21, 22, 23, 25 কোনটা কত সালে হবে? সির অপশানটা রাইট অপশান, অর্থাৎ 23 সালে হয়, ঠিক আছে। এগুলো জিকের কোশ্চেন। এবং তারপরে দেখো কি বলেছে এখানে, পি এবং কিউ এর গড় 35 হলে তাদের যোগফলটি কত হবে? তো গড় যদি 35 হয়, তার মানে একটা 35 প্লাস 35 ইকুয়াল টু 70, ঠিক আছে। তো এখানে রাইট অপশান হচ্ছে সি, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি রয়েছে, DO.docx এর কোন ধরনের ফাইল এক্সটেনশন, ঠিক আছে, এক্সটেনশন। তো এখানে MS এক্সেল আছে, MS ওয়ার্ড আছে, পাওয়ার পয়েন্ট আছে, জেপিইজি আছে। তো এখানে ডক ফাইল অর্থাৎ MS ওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবং পরের কোশ্চেন দেখো কি রয়েছে, এখানে দেখো যদি A:B এবং ইকুয়াল টু 4:3 এবং B:C ইকুয়াল টু 7:5 এবং C:D 9:8, ঠিক আছে, হয়, তবে A:D এর মান কত হবে? তো এখানে রাইট অপশান হচ্ছে 21, অর্থাৎ ডির অপশানটা দেখো 21:10, ঠিক আছে। এরপরে পরের কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেনে কি রয়েছে, কি বলেছে না, 54, 45 এবং 93, 17 এই দুটি সংখ্যার বৃহত্তম সংখ্যার দ্বারা বিভাজ্য এই সংখ্যাটি নির্ণয় করো। অপশান দেখো, 726, 121, 1452, 363। তো এখানে রাইট অপশান হচ্ছে অপশান বি, রাইট অ্যান্সার, ঠিক আছে, 121। তারপরে দেখো কি বলেছে, ভানু সিংহ কার ছন্দনাম? ভানু সিং কার ছন্দনাম, এখানে তোমরা সবাই জানো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তো চলো তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? এখানে কে হবে না, এই ডি গুকেশ, ঠিক আছে, অপশান নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, ডি গুকেশ। সে 10 দাগের কোশ্চেনটা দেখো কি রয়েছে, একটি খামারে কি বলেছে এখানটায়, একটি খামারে 1 সেকেন্ড, আচ্ছা, একটি খামারে কিছু হাঁস গরু ছিল এবং সেখানে মোট 7টি মাঠা 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা ছিল কত? তো এই কোশ্চেনটি অ্যান্সার বের করতে আমি অনেকটাই ভেবাচাকা খেয়ে গেছিলাম পরীক্ষা সেন্টারে গিয়ে, ঠিক আছে। তো যাই হোক, এর অ্যান্সারটা হচ্ছে তোমাদের সি হবে, অর্থাৎ 5টা। তো 5 2 10, আর ওপাশে হচ্ছে 2টো হচ্ছে গরু, ঠিক আছে। তো চলো তারপরে কোশ্চেন দেখো, তোমাদেরও যদি এইরকম মানে কিছু হয়েছিল পরীক্ষা সেন্টারে তাহলে জানিও সেটা। তো এরপরে কোশ্চেন দেখো কী রয়েছে, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? ফসল কাটার মরশুম, ঠিক আছে, এটা তোমরা সকলেই জানতে। তো তারপরে দেখো কি বলেছে এখান থেকে, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? এখানে অপশানগুলো দেখো কি রয়েছে, নীরজ চোপড়া, অভিনব দিন্দা, PV সিন্ধু, লিয়েন্ডার পেজ। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি, অর্থাৎ অভিনব দিন্দা, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখো কি রয়েছে, তারপরে কোশ্চেন দেখো, যদি x 5টি সংখ্যা 2, 3, 5, 7, 13 এর গড় হয় এবং 10 থেকে 20-র মধ্যবর্তী বিজোড় সংখ্যাগুলির যোগফল y হয়, তাহলে y - 2x এর মান কত হবে?
তো এখানে রাইট অপশান হচ্ছে 63, অর্থাৎ অপশান নম্বর ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে কোশ্চেন দেখো কি রয়েছে। এখানে 14 বলছে পি কে ইস টু কিউ জে, তারপরে সমানুপাতিক চিহ্ন দেওয়া আছে, দিয়ে লেখা আছে যে এ জেড ইস টু দিয়ে কত হবে। তো এখানে দেখতে পেয়েছো যে পি আর কে, অর্থাৎ পি আছে পি কিউ, মানে পরবর্তীটাকে এখানটায় দেওয়া আছে, এর পরেরটা, আবার কে জে এর মানে এর পরে দেওয়া আছে, তাহলে এ হবে অর্থাৎ কে জে কে হয়, মানে কে দেওয়া পি কে আর কিউ জে, অর্থাৎ পিটার উল্টো আছে এখানটায়, পির পরের সংখ্যা দেওয়া আছে আর কের আগেরটা দেওয়া আছে, তার মানে যেটার আগে ওয়াই বসবে এখানটায়, আর এ আছে, এ হচ্ছে বি বসবে পরেরটা, অর্থাৎ বাই হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো কী রয়েছে। এখানে 15 কোথাও কোনো সংবিধানের সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। এখানে 73তম হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমরা 16 দাগে কোশ্চেনটা একটু দেখে নিই কী বলেছে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? এখানে অবশ্যই রাষ্ট্রপতি হবে। ঠিক আছে, রাষ্ট্রপতি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে কোশ্চেন দেখো কী বলেছে, 17টি দেখো, একটি ভগ্নাংশের লব যদি 10% কমানো হলে হর 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় এত, তাহলে মূল ভগ্নাংশটি কত? এখন এইখানে মেন কোশ্চেন দেখো, প্রথমে এখানে কি বলছে যে একটি ভগ্নাংশের লব কমানো হলে এবং হর যদি 10% বাড়ানো হলে নতুন ভগ্নাংশটির মান হয় এত, কমাতে এইটা বেরিয়েছে, তার মানে তাহলে মূল বের করতে হলে, তার মানে এই যে প্রথমে লব যেটা 10% কমিয়েছে এইটাকে তাহলে আমাকে প্লাস করতে হবে। ঠিক আছে, লবটা হচ্ছে কি করতে হবে, লবটাকে 10% বাড়াতে হবে। ঠিক আছে, তোমাকে 10টাকে মানে এই 9-এর সঙ্গে তোমাকে প্লাস 10% করতে হবে। ঠিক আছে, আর নিচে তোমাকে এই যে হরটা আছে, হরকে 10% বাড়ানো হয়েছে, মানে তোমাকে এই 22 মাইনাস দিয়ে 10% করতে হবে। ঠিক আছে, দিয়ে এখানটা কাটাকুটি করলে তারপর দেখবে এই অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, মানে এখানে যেটা তোমার ভাষা বলা আছে সেটাকে তোমাকে উল্টে দিতে হবে, কারণ এর যেহেতু পুরানো, এটা যেহেতু নতুন ভগ্নাংশ মান বার করতে গিয়ে এখানটায় কমিয়েছে, তো সেই ক্ষেত্রে আচ্ছা। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কোশ্চেনটা দেখো পরেরটা, এখানে তাহলে 17 থেকে রাইট অ্যান্সার কোনটা হলো 1/2। ঠিক আছে, অর্থাৎ 2 হচ্ছে হর আর 1 হচ্ছে লব। তো তারপরে এখানটায় কোশ্চেন দেখো, এই 18 নম্বর দেখো, এখানে কি বলছে, এই দুটো চিহ্ন এখানে বসছে, এই দুটো চিহ্ন এখানটায় বসছে, যে কোনো দুটোকে লক্ষ্য করে নাও। আবার দেখো এই দুটো এখানে চলে এসছে, দিয়ে এখানটায় কি হয়েছে, তার মানে প্রথমটা এইরকম আসছে, তারপরে এইরকম গেছে। ঠিক আছে, আচ্ছা, বা তুমি এটাও এক ধারকে লক্ষ্য করো, এ ধারে এইরকম দেওয়া আছে, তারপরে নিচে যেটা আছে সেইটাকে হচ্ছে এই পাশে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে এল করে দিচ্ছে। ঠিক আছে, আবার তুমি তাহলে এই রকম করে মিলিয়ে দেখো যে এই পাশটাতে, অর্থাৎ এইটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, বিটটা হচ্ছে রাইট অ্যান্সার, মানে এইরকমভাবে মিলিয়ে দেখলে বুঝতে পারবে যে কোনটা হবে। ঠিক আছে, তো চলো তারপরে কোশ্চেন দেখো, 19 নম্বর কোশ্চেনটা দেখো কি রয়েছে। এখানে বলছে ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? এখানে অপশান নাম্বার সি, অর্থাৎ জেমস রেলেন হচ্ছে রেলেন। ঠিক আছে, রেনেল, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর দেখো চোখে হচ্ছে চোখ গ্লুমা হচ্ছে চোখ, মানে চোখ হচ্ছে গ্লুমাতে হয় বা চোখে গ্লুমা হয়। ঠিক আছে, আর এখানটা দেখো কি বলছে, সমান্তরাল চিহ্ন দিয়ে জন্ডিস দেওয়া আছে, জন্ডিস কোথায় হয়? অবভিয়াসলি হচ্ছে তোমাদের লিভার হবে, অর্থাৎ যকৃৎ। ঠিক আছে, অপশান নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো এইগুলো হচ্ছে একটু কোশ্চেনগুলোর টাইপটা হচ্ছে নেট সেটের টাইপের দিয়েছে অনেকটা। কি বলছে, সকল কলমই পেন্সিল, কোনো পেন্সিলই টুপি নয়। উপসংহার দেওয়া আছে সকল টুপি পেন্সিল, মানে কোনো কলমই টুপি নয়। এখন এখানে কি বলছে যে সকল কলম পেন্সিল হতে পারে কিন্তু কোনো পেন্সিল টুপি নয়। ঠিক আছে, তাহলে সকল, ভালো করে বোঝার চেষ্টা করো, সকল কলমই হচ্ছে পেন্সিল। ঠিক আছে, তাহলে সকল টুপি পেন্সিল, এই কথাটা কি ঠিক? মোটেও নয়, কারণ সকল টুপি তো পেন্সিল হতে পারে না। পেন্সিল যদি টুপি নয় তাহলে টুপি পেন্সিল নয়, তো এটাও ভুল। তারপরে কি বলছে যে কোনো কলম টুপি, হ্যাঁ অবভিয়াসলি ঠিক আছে, তার মানে শুধুমাত্র কোনটা ঠিক হবে, উপসংহার বিটটা ঠিক হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে কেবলমাত্র উপসংহার 2টা সত্য। ঠিক আছে, তো তারপরে কোশ্চেন দেখো কী রয়েছে, কম্পিউটার চালু করার প্রক্রিয়া কী বলে? শাটডাউন তো বন্ধ হয়। বুটিংটা হচ্ছে প্রথমে ওই যে কম্পিউটার চালানোর পরে সময়, লগ ইনটা পরে করবে,
আর এই বুটিংটা হচ্ছে তোমাদের যখন কম্পিউটার যখন খোলা হয়, সেই কম্পিউটার খোলার সময় তোমাদের অনেকটা হচ্ছে নাম্বার অক্ষর টক্ষর সামনে এসে যায় প্রথমে, ঠিক আছে, সেটাকে বলে বুটিং। এবং সেইটা অন হয়ে গেলে তারপরে হচ্ছে তোমাদের লগ ইন হয়, ঠিক আছে। তো অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো কী বলেছে এখানটায়, এই যে 23-এর দাগে আছে 24:a যদি 400 হয় তাহলে তবে এর মান কত। এখানে রাইট অ্যান্সার হচ্ছে 0.06, অর্থাৎ অপশান নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে কোশ্চেন দেখো কী বলেছে, কোনো শাসকের রাজত্বকালে, কি বলছে এখানে, কোনো শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন। এখানে অপশান হচ্ছে দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, কনিষ্ক, সমুদ্রগুপ্ত। তো অবভিয়াসলি হর্ষবর্ধনের শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের ভারত আক্রমণ করেন, তাহলে ভারত ভ্রমণ করেন, তাহলে 24-এর বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো কীভাবে বলছে, একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা, ওই মহিলা পুরুষটির সাথে কীভাবে সম্পর্কিত, ঠিক আছে। তাহলে মাতা, কন্যা, বোন, মাসিমা। তো এখানে মাসিমা হচ্ছে রাইট অ্যান্সার। তো আমি এটা সঠিক বলছি এই কারণে, মানে আমি এটা হরফ করে বলছি এই কারণে যে মাসিমা আমি কিন্তু এত কিছু বুঝিনি, মানে এত কিছু রিলেশান দেখিনি, ঠিক আছে। তো তার মা আমার মায়ের কন্যা, এইরকম হচ্ছে যে এ মা তার মা, মানে অবভিয়াসলি বয়স্ক, ঠিক আছে। তো মাসিমাকে চালিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, পরে কোশ্চেন দেখো 26-এ কী হচ্ছে, যে এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন, সেই সময়ে তার দ্বিগুণ হয়, এবং তাহলে ওই সময়ে সরল সুদের হার কত ছিল। তো সাপোজ দেখো এই যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে জমা রাখছে, তো তুমি নির্দিষ্ট পরিমাণ অর্থটাকে ধরে নাও যে এখানে 100 টাকা হচ্ছে তোমার নির্দিষ্ট পরিমাণ অর্থ, ঠিক আছে। এইটাকে 10 বছরের জন্য রাখছো, ক বছরের জন্য, 10 বছরের জন্য, এবং দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে, মানে 200 টাকা হচ্ছে, ঠিক আছে। 10 বছরের জন্য রাখছো, তাহলে 10 বছরের জন্য কত পার্সেন্ট হলে হয়, মানে এই 10 টাকা করে যদি আমি 10 বছর জমি, তাহলে 10 বছর, আর 10 টাকা করে যদি প্রতি বছর দেয় তাহলে 100 হচ্ছে, ঠিক আছে। তাহলে 100 অর্থাৎ 200 টাকা হচ্ছে, মানে 10% করে হলে 200 টাকা হবে, দ্বিগুণ বলছে, তো অর্থাৎ 10% বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তারপরে দেখো, ভারত ছাড়ো আন্দোলনে কোন সালে শুরু হয়েছিল, 1920, 1930, 42, 47 সালে, 1942 হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান নাম্বার সি। এবং তাহলে দেখো একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়, আপলোডিং, ডাউনলোডিং, এটা তো আলাদা পোর্শন, ব্রাউজিং, এটা তো সমগ্র জিনিসটাকে বলছে, ঠিক আছে। আমি সে এক পেজ থেকে যাই আর না যাই, সমগ্র জিনিসটাকে বলছে ব্রাউজিং। আর এই যে নেভিগেটিং, এইটা হচ্ছে তোমরা যখন ফোনে দেখবে একটা গুগলে অন্য সাইট খুলে তারপরে দেখবে ওই প্লাস আইকনে ক্লিক করার সময় দিয়ে যদি কোনো তোমার অন্য পেজগুলো খোলা থাকে সেগুলোকে জাস্ট ক্লিক করে কেটে কেটে বাদ দিবে, তখন দেখা যাবে লাস্টে সবগুলো যখন বাদ দেওয়া হয়ে যাবে তখনই দেখাবে তোমাকে, দেখবে যে নেভিগেটিং ইজ ক্লিয়ার, ঠিক আছে, অর্থাৎ ওইটা হচ্ছে নেভিগেটিং বলা যায়। তো অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। তো তারপর দেখো এখানে কী বলছে, কম্পিউটার সিপিইউ এর পুরো নাম কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ অপশান নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো 30 থেকে কোশ্চেনটা আমরা দেখে নিই কী রয়েছে। এখানে বলছে বেমানান শব্দটি খুঁজে বের করো। তো এখানে যে LNPR আছে, ACEG আছে, STVX আছে, এবং IKMO আছে, ঠিক আছে। তো যাই হোক এখানে বি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ LNPR, ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। তবে আমার যেটা মনে হয় এই যে LNPRটা, এইটা হচ্ছে এই কোশ্চেনটার উপর হয়তো চ্যালেঞ্জ হতে পারে, ঠিক আছে, কারণ এই কোশ্চেনটার আমি উত্তর বলছি LNPR, তো এর কোশ্চেনটা মনে হয় চ্যালেঞ্জ হতে পারে, দেখা যাক কী হয়। এটা তোমরা ধরে রাখবে, ঠিক আছে, মানে এটা ধরে রাখতে পারো, যদি এমন কিছু সমস্যা হয় তাহলে সবাইকে এক করে দিয়ে দিতে। আচ্ছা, তারপরে দেখো এখানে কী বলছে, দুটি সংখ্যার লসাগু হচ্ছে 156 এবং গসাগু 13 হলে সংখ্যা দুটি একটির হলো 78 আর অপরটি কত, তাহলে 78, আর এখানে যতগুলো অপশান আছে বা যাই হোক উত্তর হবে 26, ঠিক আছে। এই যে 1 সেকেন্ড, এই যে 26, তাহলে 26-এ করলে 13 দিয়ে কাটো, যেহেতু গসাগু 13 বলছে, তো 13 দিয়ে কাটো, 13 কতই 78 হচ্ছে, 13 সাথে 13 78। আচ্ছা, 13 6 78 হচ্ছে, ঠিক আছে, আর এখানে 13 2 26, ঠিক আছে, 13 2 26। এবার তুমি 156 13 6 গুণ করে দাও, দিয়ে লসাগু বলছে 156, ঠিক আছে, 13 6 আর 2 গুণ করে দাও, হয়ে যাবে 13 2 26, 26 6 কত হচ্ছে দেখো, 6 6 34 6 দিয়ে 6 6 দিয়ে 12 3 15, তাহলে মানে 156, তাহলে 26 হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে।
মানে তুমি এই হিসাবে পারো সেই হিসাবে পারো, যে কোনো একটা হিসাবে তো করলেই হবে। চলো তারপরে দেখো এখানে কি বলছে, 32 টাকাটা কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যায়। তো 4 বছর বার্ষিক হচ্ছে কত দিবে না, কত টাকা বিনিয়োগ করলে, আচ্ছা 4 বছরের বার্ষিক 4% হারে সুদ হিসাবে ভাগ করলে, তো এখানে রাইট অপশন হচ্ছে 800 টাকা। ঠিক আছে, তো কী করে আসলো যদি বলা হয় মানে বলো, তাহলে 5 বছরে বার্ষিক 4% তো পরীক্ষা সেন্টারে অনেক সময় ধরনের দেখা যাবে সূত্র মনে নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে অনেক রকম হিসাব করতে পারো, তুমি অপশানগুলো দেখেও চুজ করতে পারো। 5 বছর রাখার পরে ধরো না 160 টাকা, তো তাহলে 600 টাকা 4% মানে 100 টাকায় 4 টাকা দিবে, তাহলে 600 টাকা হলে কত হয় 24 টাকা। এরকম করে 5 বছর হিসাব করবে, দেখো যদি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু 800 হলে তোমার দেখো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক 32 টাকায় ডি অপশান আছে রাইট অ্যান্সার। এরপরে দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেন দেখো কী রয়েছে। বেমানান এখানে কি বলছে, বেমানানটা দেখো 34 টাকাটা পাটনা বিহার, লখনৌ উত্তরপ্রদেশ এবং রাঁচি ঝাড়খণ্ড, এগুলো সবটাই ঠিক আছে। আর এখানে কটক আর উড়িষ্যাটা হচ্ছে আলাদা হবে, মানে এটা হচ্ছে বেমানান, কারণ এগুলো সব রাজধানী দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে কটক উড়িষ্যা যেটা আছে সেটা হচ্ছে তোমাদের পাশাপাশি একটা দেশ ঠিক আছে, বা পাশাপাশি একটা জায়গার মধ্যে হচ্ছে, এটা রাজধানী কিছু না। তো তারপরে দেখো সুন্দরবন হচ্ছে কোন ধরনের বনভূমি, ম্যানগ্রোভ। ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবং তারপর এখানে দেখো 200 টাকার কত শতাংশ হলে 35 টাকা, 15.5, 17.5। ঠিক আছে, তো এইখানটা এই 17.5 রাইট অ্যান্সার, কারণ দেখো আমি এগুলো অপশান দেখে মানে অপশান দেখেই করেছিলাম। ঠিক আছে, তো এই 17.5 হলে কী হবে, 17 34, 34 5 35। ঠিক আছে, তো 35 টাকা হচ্ছে এখানে, তো এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেনে কী বলছে, এখানে দেখো প্রথমে সাথে দেখো এটা আছে, প্রথমে ত্রিভুজ আছে, তারপরে তীরচিহ্ন এদিকে আছে, এইটাকে উল্টে দিছে, এটাকে এদিকে আছে, এটা সেদিকে আছে। ঠিক আছে, তো তাহলে এটা যদি এদিকে থাকে তাহলে এটা ওইদিকে থাকবে। ঠিক আছে, এরকম হবে, আর এই পাশেরটা এটা হবে। তো চলো অবভিয়াসলি বির অ্যান্সারটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, 37। এরপর দেখো এখানে কি বলছে, কেধিং এক্সপ্রেস নামে পরিচিত, এখানে কি বলছে হিমা দাস হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো তারপরে কি বলছে, সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ এবং সকল রাজপ্রাসাদ হচ্ছে মন্দির। এখানে দেখো কি বলছে, কিছু মন্দির হলো কুঁড়েঘর আর কিছু মন্দির হচ্ছে রাজপ্রাসাদ। আর ডিটা অর্থাৎ অপশান নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, যে উপসংহার আই এবং 2 দুটোই সত্য। ঠিক আছে, তো তারপরে দেখো এখানে কি বলছে, ভোট দানের সর্বনিম্ন বয়স কত, এখানে 18 বছর অবভিয়াসলি। ঠিক আছে, 40। তো এই হচ্ছে তোমাদের কোশ্চেন, এবং তোমাদের কতগুলো কোশ্চেন ঠিক হয়েছে অবভিয়াসলি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। এবং হ্যাঁ, তোমার যে কাট অফটা নিয়ে ডিসকাস করার কথা ছিল, সেই যে কাট অফ বলার ক্ষেত্রে তো এক্সপিরিয়েন্স তো একটা 5 তোমাদের দিচ্ছে, যা এক্সপিরিয়েন্স পাচ্ছে, তো তাদের কথা বাদ দাও, তারাও তো অলরেডি তোমাদের অনেক আগেই। আর একটা কথা, এই যে যদি 40 যদি কেউ পাও, তাহলে একদম তুমি কনফার্ম ধরতে পারো যে হ্যাঁ অবভিয়াসলি তোমার চাকরি হচ্ছে। ঠিক আছে, মানে তুমি পাচ্ছ। কিন্তু 40-এ 39 যদি হয়, তাহলে আর আশা রেখে লাভ নেই যে তুমি পাবে। ঠিক আছে, এটাই হচ্ছে হিসাব, কারণ এক্সপিরিয়েন্সে 5 তো তারা আছে অটোমেটিক, তুমি 40 পেলে কভার করতে পারবে, না হলে হবে না। ঠিক আছে, তো যাই হোক আপাতত এখন ভাবতে পারো 39-40 যদি কারোর থাকে, তো তাহলে সে ইন্টারভিউর জন্য ডাক পাবে অবশ্যই। ঠিক আছে, তো যাই হোক আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।